আসসালামু আলাইকুম। এটা আমার দ্বিতীয় লাইভ টুনিস জল পেজ থেকে। এর আগে লাইভে আমি অবশ্য আমার পরিচয়টা দেইনি। আমার নাম মুনসেফা, পেশায় আমি গৃহিণী, যাকে আরবি ভাষায় বলা হয় রব্বাতুল বাইত, যেটা শুদ্ধ বাংলা হচ্ছে ঘরের রানী। আমরা ঘরে থাকার পরেও আমাদের আসলে ইসলাম চর্চা করা এবং সেটা প্রপারলি সবার সঙ্গে শেয়ার করাটাও আমাদের দরকার। এর আগে আমি অবশ্য গীবত নিয়ে কথা বলেছি। আমি গীবতের উপর একটু পড়াশোনার চেষ্টা করছি। টার্গেট রেখেছি যে প্রত্যেকটি কবিরা গুনার কি, কবিরা গুনাহগুলো কি, এবং সেটা নিয়ে একটু পর্যালোচনা করার ইচ্ছা, আপনাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা। যাই হোক, আমার ভুল হতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আবারও গীবতের বিষয়ে কথা বলবো। দেখি বিসমিল্লাহ। আচ্ছা, পবিত্র কোরআনুল কারীমে সার্বজনীন এই বিধান বর্ণিত হয়েছে যে আদালতে বিচার কার্যের সময় তো বটেই, এমনকি দৈনন্দিন সামাজিক কথাবার্তায়ও যেন কেউ দোষী ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষ আলোচনা না করে, কারণ সেক্ষেত্রে দোষী ব্যক্তিটির আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পায় না, কিন্তু তারও নিজ পক্ষ নিয়ে কিছু বলার থাকতে পারে। তাই দোষী ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষ সম্পর্কে বলাবলি করা আর মৃত ভাইয়ের শরীর থেকে গোস্ত খুলে নেওয়া একই কথা। বর্ণিত আয়াতটিতে আরও অগ্রসর হয়ে গীবত করাকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া বা ভক্ষণ করার সাথে তুলনা করা হয়েছে। সভ্য সমাজে মানুষের গোস্ত খাওয়ার কথা শোনা যায় না। বন জঙ্গলে বসবাসরত কিছু জঙ্গলি, অসভ্য, ইতর, বর্বর মানুষের কথা এমন শোনা যায় যারা ক্যানিভাল বা নরমাংস ভক্ষণকারী। সভ্য, ভদ্র, সুশীল ও সামাজিক মানুষের পক্ষে যেমন নিজের ভাইয়ের গোস্ত খাওয়া কোনো স্বাভাবিক আচরণ নয়, তেমনি গীবত করা বা তা শোনাও কোনো মুসলিম ভদ্রলোকের পক্ষে স্বাভাবিক আচরণ নয়। উল্লিখিত আয়াতের ভাষায় গীবত হচ্ছে একটি অসভ্য আচরণ, যেটা আমরা সবসময় করে থাকি, সবসময় না হলেও প্রায়ই করে থাকি। অতএব আমরা সকলেই গীবত থেকে তো বটেই, এমনকি গীবত শোনা থেকেও সাবধান থাকবো ইনশাল্লাহ। গীবতকারীকে আমরা প্রশ্রয় দেব না, এ কথা নিশ্চিত যে গীবতকারীরা আপনার সামনে গীবত করবে, নিঃসন্দেহে তারা আপনার বিষয়ে অন্যের সামনে গীবত করবে। তবে দেশ, সমাজ ও জাতির কল্যাণার্থে জালিম শাসক তথা নেতা উপনেতার গীবত করা, দিনের স্বার্থে যে কোনো মানুষের দোষের বর্ণনা দেওয়া, অত্যাচারের স্বরূপ তুলে ধরা ও সংশোধনের উদ্দেশ্যে বলা যায় যাচ্ছে। আমরা অনেক সময় বিভিন্ন কথার কথা বলে থাকি যে, কি রে পাত্রী দেখতে গেছিলি, পাত্রীটা কেমন? হ্যাঁ, হয়তো পছন্দ হলে ভালো বলি, কিন্তু এটাও একটা ফিতনা। আবার অপছন্দ হলে দেখা যায় যে বলি যে মেয়েটার গায়ের রং কালো, পাত্রী পছন্দ হয়নি, গায়ের রং কালো, দাঁত বাঁকা বা চুল বেশি নাই, এই যে একটা কথা বলি, এটা কিন্তু আমরা আমাদের অজান্তেই সত্য কথা বলতেছি, বাট এটা গীবতের পর্যায়ে পড়ে। এই ধরনের ছোট ছোট বিষয়গুলো যেগুলো সত্য, বাট আমরা যেগুলাকে গীবত মনে করি না, অথচ এগুলো গীবত। আমরা আমাদের অজান্তেই এই কাজগুলো করে ফেলি। এখানে
কতগুলো গল্প আমি পড়েছি, কতগুলো গল্প আছে। ইনশাল্লাহ নেক্সটে আমি আবারও এই গীবতের বিষয়ে গল্পগুলো করব, যে আমরা কী ধরনের অ্যাকচুয়ালি গীবতগুলো করে থাকি, যেগুলো আমরা ভাবি না যে এগুলো আমাদের গীবত হয়ে যাচ্ছে। আমি পার্সোনালিও আমি এই কাজটি করি। আমি খুব সংশোধনের চেষ্টায় আছি, আপনাদের দোয়া প্রার্থনা করতেছি। কারণ আমি মনে করি আমার যদি কোনো ভুল আমি এখন ফিল করি, তার মধ্যে গীবতটাই অনেক বেশি, যদি আর কি ভুলের আমি খাতা দেখি। কারণ প্রত্যেকটি মানুষের উচিত নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা বা ভাবা যে তোমার লাইফে, তোমার চরিত্রের মধ্যে কোন কোন ভুলগুলো বিদ্যমান আছে। আমি আমাকে আয়নার সামনে দাঁড়িয়ে একটা কথাই বলতে পারি, মিথ্যা কথা আমি বলি না। হ্যাঁ, স্লিপ অফ টাং একটা দুটা, সেটা আমি আবার রিপেয়ার করার চেষ্টা করি, কিন্তু গীবত জিনিসটা করার পরে ভাবিও না যেটা আমি গীবত করে ফেলছি। এই ভুলটা আমার হয়ে থাকতেছে। সো আমরা প্র্যাকটিস করব। হয়তোবা একবারে সম্ভব না যে এই যে গল্প করতে বসলে 2-3 জন আপু ভাবিকে নিয়ে আমরা তো বসি, আজকেও আমি বসছি। কথা প্রসঙ্গে হয়তোবা আমি বলছি যে আমার এই সমস্যা, অমুকের দ্বারা আমার সমস্যা হচ্ছে, তমুকের দ্বারা সমস্যা হচ্ছে। পরক্ষণেই মনে হলো যে আরে আল্লাহ, আমি তো এই গীবতটা করে ফেললাম। এখন আমার করণীয় হচ্ছে তার কাছে যে ক্ষমা চাওয়া। বাট আমরা কি এটা পারি? সম্ভব না তো। আর এটা এমন একটা গুনাহ যে তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আমার পুণ্যগুলো তার কাছে চলে যাবে। তাই আশা করব আমার আমাকে যারা ফলো করতেছেন, আমাদের সবাই এ ধরনের পাপ থেকে আমরা মুক্ত থাকব। সবাই আমার জন্য দোয়াও করবেন এবং আমিও সবার জন্য দোয়া করব। সবাই যেন ইসলামের দিকে আসি। এখানে সবাই সবার জন্য হেদায়েতের দোয়া করব। আর ঘরে থেকে আমরা যারা গৃহিণী